নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত প্রকৃতির একটা আজব নিয়ম, যেটা আমরা অনেকেই জানি না। আচ্ছা, আমাদের মধ্যে একটা ধারণা আছে বা আমরা অনেকে পড়েছি যে গাছ দিনের বেলা ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ করে, ফলে কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে নিয়ে অক্সিজেন বায়ুতে ছাড়ে। আমরাও, মানুষ সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের সেই অক্সিজেনটা যেটা গাছ ছাড়ে, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি অমৃতের মতো। আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি। কিন্তু আমাদের মা ঠাকুমারা অনেকেই বলতো রাত্রিবেলা গাছতলায় যেতে নেই, ভূত থাকে। ভূত থাকে কি না থাকে সে জায়গাটা আমি তর্কের কথা যাচ্ছি না। তবে আর একটা সায়েন্স একটা কথা বলে যে রাত্রিবেলা গাছ অক্সিজেন প্রোডাকশন করে না, তাই কার্বন ডাই অক্সাইড ভারী গ্যাস গাছতলায় জমে থাকে। ফলে গাছতলায় গেলে অনেক সময় কিছু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, ফলে বা মারাও যেতে পারে। ওই জন্য রাত্রিবেলা গাছতলায় যেতে নেই, এটা বিজ্ঞানের কথা। ঘরতুমির মতো সবকিছু মানলে তো হবে না, বিজ্ঞানকে অস্বীকার করার ক্ষমতা মানুষের নেই, কারণ বিজ্ঞান প্রমাণ সহকারে বোঝায়। আর বৈদিক জ্ঞান সেগুলো ভুল নয়, কিন্তু সেগুলোর মধ্যে বোঝানোর টেকনিকটা একটু অন্য ধরনের, আর কিছুই না, তফাৎটাই। বৈদিক জ্ঞানেও যা বলা আছে আজকে বিজ্ঞানও তাই বলছে, কিন্তু বৈদিক জ্ঞান ভূত প্রেত ব্রহ্মদত্ত দিয়ে বুঝিয়েছে, আর বিজ্ঞান কিন্তু প্রমাণ দিয়ে বোঝাচ্ছে। তাহলে আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে, আমরা সবাই জানি গাছ আমাদের জীবন অর্থাৎ অক্সিজেন দেয়, কারণ গাছ দিনে অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাই অক্সাইড নেয়, তাই তো? আপনিও তাই জানেন। কিন্তু অনেকে বলে রাতে গাছের নিচে যেও না, কারণ গাছ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, যেটা আমি আগে বললাম। তাহলে প্রশ্ন হলো, এটা কি একদম সত্যি কথা? সব গাছই কি রাতে কার্বন ডাই অক্সাইড ছাড়ে? এটা আলোচনাটা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন কেন আজকে আমি এটা বলতে চাইছি। আর যদি তাই হয়, তাহলে এমন কোনো গাছ আছে কি যে রাতেও অক্সিজেন দেয়? এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যে এমন কি গাছ আছে যে গাছ রাতেও অক্সিজেন দেয়। আর যেহেতু আমাদের প্রাণ শক্তির মূল রহস্যই তো অক্সিজেন, প্রচুর গাছের মধ্যে থাকা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আমরা জানি, কিন্তু জঙ্গলের ভেতরে থাকাটা কেন রাতে স্বাস্থ্যের জন্য খারাপ, সেটা তো বিজ্ঞান বলেছে। কারণ জঙ্গলের ভেতরে যদি আপনি রাতে থাকেন, কার্বন ডাই অক্সাইডের লেভেল বেড়ে যাওয়ার ফলে আপনার শরীরে ক্ষতি হতে পারে। তাহলে বাড়িতে আমাদের ঋষি মুনিরা কি বলে গেছেন, যে বাড়িতে কি এমন গাছ লাগালে যে গাছ অক্সিজেন দেয় রাতেও? দিনের বেলা সূর্যালোক থাকলে গাছ ফটোসিনথেসিস প্রক্রিয়া চালায়। এই সময় গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 নেয়, আর জল নেয় H2O নেয় মাটি থেকে। দুটো মিশিয়ে সে তার পাতার ভেতরে, ওটাকে আমরা বলি গাছের রান্নাঘর, সালোক সংশ্লেষ করে। ফলে সালোক সংশ্লেষের ফলে সূর্যের আলো থেকে শক্তি নিয়ে সে গ্লুকোজ তৈরি করে। মানুষ যেমন গ্লুকোজ ছাড়া চলে না, গাছও গ্লুকোজ ছাড়া চলে না। তাহলে এই যে গ্লুকোজ, এটা হচ্ছে গাছের নিজের খাবার। এই প্রক্রিয়ার ফলে তৈরি হয় অক্সিজেন অর্থাৎ O2, যা আমরা নিঃশ্বাসের সঙ্গে নিই। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে এবার দেখো যে রাতে কি হয়। যখন সূর্যের আলো নেই, তখন গাছ আর ফটোসিনথেসিস করতে পারে না। তখন গাছ নিজের খাবার গ্লুকোজ ভেঙে নিজের শক্তি চালিয়ে নেয়। ঠিক আছে, এখানে একটা মিল পাচ্ছেন কি? আমাদের শরীরও যেমন খাবার না দিলে
অটোফেজি করলে নিজের গ্লুকোজ ভেঙে নিজেকে চালায়, গাছও কিন্তু ঠিক নিজের ভেতরে জমানো গ্লুকোজ ভেঙেই নিজেকে চালায়। একে বলে রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া। ঠিক আছে, এই সময় গাছ নেয় অক্সিজেন আর ছাড়ে কার্বন ডাই অক্সাইড। রাতে গাছ ঠিক উল্টো কাজ করে। আর ঠিক সেই সময় আমাদের শরীরের মতো কিন্তু ওই একই রকম, আমরা যেমন অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, রাতেও গাছ অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। তাই সব গাছ রাতে কার্বন ডাই অক্সাইড ছাড়ে কি? কথাটা কিন্তু আংশিক সত্য, পুরো সত্য নয়। এমন কিছু গাছ আছে যারা রাতে অক্সিজেনও ছাড়ে, যা আমাদের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর। সেইটাই আজকের আলোচনার বিষয়বস্তু। কিছু গাছ আছে যারা রাতেও অক্সিজেন ছাড়তে পারে, যেটা আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে দেখবেন এই গাছটা রাখতে বলা হয়। যেমন তুলসী গাছ, ঘৃতকুমারী গাছ, স্নেক প্ল্যান্ট, অর্কিড, এরিকা পাম আর নিম। বাড়িতে বাড়িতে এই গাছগুলো থাকে না। এগুলোর পিছনে বিজ্ঞান কি? তারা রাতেও অক্সিজেন ছাড়তে পারে। এরা রাতে কার্বন ডাই অক্সাইড নয়, বরং অক্সিজেন ছাড়ে। কিন্তু কিভাবে, সেটাও একটু বুঝে নিতে হবে। এই গাছগুলোর মধ্যে একটা বিশেষ প্রক্রিয়া কাজ করে, যে কাজের ফলে দিনে এরা তাদের টমেটো বা পাতার ছোট ছিদ্রগুলো বন্ধ রাখে, যাতে অতিরিক্ত জল বাষ্প হয়ে উড়ে না যায়। আচ্ছা, রাতে যখন তাপমাত্রা কমে তখন তারা সেই স্টোমাটো অর্থাৎ ফুটো খুলে দেয়, ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সেটিকে নিজের শরীরে অ্যাসিড আকারে জমিয়ে রাখে। সকালে সূর্যের আলো পেলে তারা সেই জমা CO2 দিয়ে ফটোসিনথেসিস করে এবং অক্সিজেন ছাড়ে। এই বিশেষ ব্যবস্থার কারণে ক্যাম গাছেরা রাতেও সামান্য পরিমাণ অক্সিজেন ছাড়তে সক্ষম হয়। তাই সব গাছের কার্বন ডাই অক্সাইড ছাড়ে এটা পুরো সত্য নয়। অধিকাংশ গাছ তাই করে, কিন্তু কিছু গাছ রাতেও জীবনদায়ী অক্সিজেন ছাড়ে। আর ঠিক সেই কারণে আমাদের সংস্কৃতিতে বাড়িতে কিন্তু তুলসী গাছ, নিম গাছ, অ্যালোভেরা গাছ বেশি করে লাগাতে বলা হতো। সায়েন্সের সঙ্গে পৌরাণিক জ্ঞানের মূলটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে বাড়িতে আপনি অন্য গাছ না রেখে যদি বাড়িতে নিম গাছ বা তুলসী গাছ বা ঘৃতকুমারী গাছ দেখুন, তিনটেরই মারাত্মক ওষুধি গুণ আছে। দিনে রাতে সে আপনাকে অক্সিজেন সাপ্লাই করবে। আচ্ছা, একটা পুরনো প্রবাদকে আপনি শুনেছেন, মৃতপ্রায় ব্যক্তিকে বলা হতো নিমতলায় শুইয়ে দেওয়া, রাত্রিবেলা নিমতলায় শুয়ে দিয়ে আসা হতো। অনেক সময় প্রবাদে দেখা গেছে তারা সকালবেলা সেই মৃতপ্রায় ব্যক্তি সুস্থ হয়ে হেঁটে চলে এসেছে, কারণ তার অক্সিজেনের ক্রাইসিস হচ্ছিল। তাকে নিমতলায় শুয়ে দেওয়া হতো, তার অক্সিজেন লেভেল হয়তো বা বেড়ে গেছে, তাই সে নিজে নিজেই রিভাইভ করে ফেরত চলে এসেছে। এটা প্রবাদ, আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু প্রবাদ আমি শুনেছি। তাহলে তখন থেকে এটা বোঝা যায় যে তার মানে নিম গাছের একটা শক্তি আছে। কি শক্তি? না, সে রাতে অক্সিজেন দেয়। সে কারণেই আমাদের প্রত্যেকের বেডরুমে তুলসী, অ্যালোভেরা, স্নেক প্ল্যান্টের মতো গাছ রাখা উচিত, যেটা শুধু বাতাস পরিষ্কার করে না, রাতে ঘুমের সময় আমাদেরকে অক্সিজেনও দেয়। তাহলে শেষে বলবো, প্রকৃতি কথা বলে যদি আমরা শুনতে জানি। গাছ আমাদের শুধু ছায়া দেয় না, দেয় জীবন। তাই নিজের ঘরে কিছু ক্যাম গাছ রাখুন আর শ্বাস নিন প্রকৃতির সাথে। সবুজ রাখুন জীবন, প্রকৃতিকে ভালোবেসে। বাড়িতে প্রত্যেকে তুলসী গাছ, জায়গা তাহলে নিম বৃক্ষ লাগান। নিমের কি অলৌকিক ক্ষমতা, নিম নিয়ে আমি একটা ভিডিও করেছি, সম্ভব দেখে নেবেন। অর্থাৎ যে প্রাণ শক্তির মূল স্রোত অক্সিজেন, সেই অক্সিজেন কিভাবে বাড়াবেন, আপনার ঘরে কিভাবে বাড়বে, এটা নিয়েও তো কেউ বলে না। কারণ সুস্থ থাকতে গেলে অক্সিজেন তো চাই, যেটা আসল আজকের আলোচনার উদ্দেশ্য। কতটা বোঝাতে পারলাম, আপনার কতটা ভালো লাগলো আমি জানি না।
ভেবে দেখবেন। ভালো লাগলে যারা নতুন দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা বরাবর দেখছেন লাইক করবেন, কমেন্ট